তা আমি প্রথম সমবাহু যে ত্রিভুজটা আছে এটা বাহুর দৈর্ঘ্য ধরলাম a মিটার। কি মিটার? a মিটার। তিনটা বাহু সমান। এই যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে তাহলে এটা ধরলাম a মিটার, ঠিক আছে? তাহলে এভাবে ধরে নেই, একটু ডিটেইলস লেখো। ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য a মিটার। a মিটার। এই মিটার লই। তাহলে ক্ষেত্রফল কি হবে? এই যে √3/4 এত ইকে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে নির্ণয়ের সূত্রটা সেটা ব্যবহার করতে হবে। একটু আগে দিতে। তার মানে √3/4 বাহু স্কয়ার ইনটু বাহু স্কয়ার। বর্গ মিটার। মিটার না? এটা একটা গেল। পরে বলছে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াবো। তার মানে এখানেও 1 মিটার বাড়াবো, a + 1 বাড়াবো এখানে। তার মানে এটা হবে a+1, এটা হবে a+1, এটা হবে a+1। যদি তুমি বাড়ায় নাও প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে, যে 1 মিটার করে যদি বাড়ায় নাও, এখানে 1 মিটার করে যদি বাড়ায় নাও, তাহলে এটা হয়। তখন তোমার বাহুর দৈর্ঘ্য হবে a+1, ঠিক আছে? তাহলে আমি এভাবে বলবো বাহুর দৈর্ঘ্য a + 1 মিটার। বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজের ক্ষেত্রফল করলে ত্রিভুজ করলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের হ্যালো এর কাছে আকবার থেকে বাহুর দৈর্ঘ্য হবে a+1 মিটার। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে a+1। তখন ক্ষেত্রফল √3/2 এটা দিয়ে ওটা চলো গেল ভিডিওটা √3/4 বাহু স্কয়ার অবশ্যই মানে a+1 তারপর স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন অনুসারে এতটুকু প্রথম ক্ষেত্রফল পাইলাম এইটা, পরের ক্ষেত্রফল পাইলাম এইটা। Yes, sir. যেহেতু দুটো ক্ষেত্রফল পাইছি মান বসাবো। তো বলছে প্রশ্নটা একটু দেখো যে 1 মিটার বৃদ্ধি করার পরে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল 3√3 ওই বৃদ্ধিটা পেল ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে বা ক্ষেত্রফল বেড়ে হলো 3√3 বর্গমিটার হয়েছে। তা আমি এভাবে শর্ত মতে বলবো শর্ত মতে এই যে √3/4 a স্কয়ার a+1 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 3√3। তারপরে মাইনাস হবে সম্পূর্ণ ক্ষেত্রফলটা থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করো তাহলে কতটুকু বাড়লো সেই ক্ষেত্রফলটা পাওয়া যায়। তার জন্য সম্পূর্ণ বড় ক্ষেত্রফলটা থেকে যদি আমি ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে কতটুকু বেড়ে গেল সেই বেড়ে যাওয়া জিনিসটা পাওয়া যায়। √3/4 কমন নেই, কি কম কমন নিলে a + b হোল স্কয়ার সূত্র হয় a স্কয়ার + 2ab + b স্কয়ার 1 স্কয়ার করলে 1ই হবে। আর √3/4 যেহেতু কমন চলে আসছে তাহলে মাইনাস a স্কয়ার হবে ইকুয়াল টু 3√3। তাহলে যেটা ভাগ আছে যা গুণ হবে, যেটা গুণ আছে গিয়ে ভাগ হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, মানে বাহু এর মান। তো a স্কয়ার + a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা দিলাম, তাহলে আমার থাকে 2a + 1 এখানে থাকে, সেটা ভাগ আছে গিয়ে গুণ হবে, যেটা গুণ আছে গিয়ে ভাগ হবে। তাহলে 3√3 এই 4টা গিয়ে গুণ হয়ে গেল আর এই √3টা গিয়ে ভাগ হয়ে গেল। 4/√3 এই √3 কাটা যায়, কিন্তু উপরে √3 নিচে √3 কাটা যায়। তাহলে 2a + 1 = 3 4 12 হয়ে যাচ্ছে। তো দেখো এখান থেকে আমরা এর মানটা সহজেই ফ্রি করতে পারি। তাহলে 2a = 12 - 1, এই +1টা গিয়ে মাইনাস হয়ে গেল। এখন এটাকে যদি আমি আটকায় দেই 5.5 তাহলে 11 ভাগ হচ্ছে এই যে 2টা গুণন অবস্থা আছে যা ভাগ 5.5 কত a = 5.5 এত মিটার। এটা হলো অ্যানসার। মিটার না সেন্টিমিটার? ঠিক বুঝতে পারছো? এখন যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল, তাহলে এই যে বাহুর যে মানটা পাইছো এই মানটা গিয়ে ওই যে প্রথম যে সমীকরণটা ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার ওইটাতে বসায় দিলে তুমি পাবা। অত যদি বলা বৃদ্ধিকৃত ক্ষেত্রফলটি কত ছিল তখন এইটাতে বসায় দিতে হবে বড়টাতে। তো ধন্যবাদ সকলকে ক্লাসটি দেখার জন্য। আমরা পরবর্তী এই অধ্যায়ে অনুশীলনী যে ম্যাথগুলো পড়াবো সবগুলো আপনারা যারা নতুন তারা ফলো করে রাখবেন পরবর্তীতে আমার এই ভিডিওগুলো দেখার জন্য।